প্রথমেই কিছুটা চাল নিয়ে নিয়েছি, চালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। পাতাকপিগুলোকে আমি ঝুরি করে নিয়েছি। এবার পাতাকপির ভিতরে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে মেখে মেখে একদম নরম করে নিয়েছি। এবার পাতাকপিগুলো ধুয়ে নিচ্ছি। অনেকটা লবণ দেওয়ার কারণে ধুয়ে নিলাম। বেশ ভালো করে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছি। এই পাতাকপির গায়ে কিন্তু একটুও পানি নেই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, ম্যাজিক মশলা। এই সব মশলা দিয়ে এখন আমি পাতাকপিটা মেখে নিব। এই পাতাকপির পাকোড়াটা কিন্তু খেতে খুব মজা লাগে। যাই হোক, এখন আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। মশলার প্যাকেটটা আমার ভালো করে কাটা হয়নি, যে কারণে মশলাগুলো বের হতে একটু সময় নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা চালের গুঁড়ি। এখান থেকে আমি বেশ খানিকটা চালের গুঁড়ি দিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়তেই পাকোড়াটা বানানো যায়। ঝটপটে বানানো পাকোড়াটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আমাদের বাসার সকলেই পছন্দ করে এই পাকোড়াটা খেতে। তবে গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে। তো কার কার কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কে খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন। এই তো আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এক এক করে তেলে দিয়ে দিলাম অনেকগুলি পাকোড়া। একসাথে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেন মচমচে হয়। মচমচে পাকোড়া খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এক এক করে তুলে নিচ্ছি। আমার পাকোড়া কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।